কাছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। যখন মানুষ বাড়ি থেকে বের হয় তখন তার স্ত্রী পরিবারকে বলে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক, হে পরিবারবর্গ, তোমাদের জন্য তোমাদেরকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম, আল্লাহ যেন তোমাদেরকে নিরাপদে রাখে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নারী বাহিরের বস্তু নয়, তা হচ্ছে বাড়ির বস্তু। তাকে বাড়িতে থাকতে হবে যেখানে পূর্ণ শান্তি, পূর্ণ তৃপ্তি রয়েছে। যদি সে বাইরে যায়, সমাজের কাজ করে, দায়িত্ব পালন করে, চাকরি বাকরি করে, অবশ্যই সেখানে ভালোবাসা থাকবে না, শান্তি থাকবে না, তৃপ্তি থাকবে না। ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করেছি। একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসার বিবরণ খাতা কলমে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতি মানুষের বিবরণ দিতে লাগলেন তখন তিনি বললেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, ওয়াশ-শাহিদু ফিল জান্নাহ, শহীদগণ জান্নাতে যাবেন, ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাহ, সিদ্দিকগণ জান্নাতে যাবেন, ওমিন নিসাইকুম মিন আহলিল জান্নাহ, আর তোমাদের স্ত্রীগণও জান্নাতে যাবেন। এখানে আপনার সিরিয়াল নেই, সেখানে মহিলাদের সিরিয়াল আছে। তখন তিনি এই পর্যন্ত বলে ছেড়ে দেননি। তারপরে তিনি বলেছেন, আল অদুদো আল অলুদো আল মুআসিয়াতু আল মুআতাবাত, ওইসব নারী যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, যারা স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, গভীর ভালোবাসা দিয়ে রাত দিন কাটাতে পারে, যারা স্বামীর ব্যথায় সমব্যথিত হয়, স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুখে অন্য কিছু চাবাবো না। তাহলে বোঝা যাচ্ছে দুইজনের প্রেম প্রীতি ভালোবাসার নাম সংসার। ওকে বাড়িতেই থাকতে হবে, তাহলে এটা সহজেই চলবে। আর তাকে এমন গভীর প্রেম ভালোবাসা দেখাতে হবে যেটা একেবারে বাস্তবে ভাবা বাহিরে খুবই কঠিন, সেটা তাকে বাস্তব দেখাতে হবে স্বামীর সাথে। যে কথা আল্লাহর নবী বলেন, যে কথা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে প্রেম ভালোবাসা আমি নিজে আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্যই তো হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু।